বাঙালির বড় আবেগের ও প্রিয় এক মিষ্টি রসগোল্লা। তো এই রসগোল্লার উপরেই আজকের আমার এই ভিডিওটি। তো দেখা যাক কীভাবে বানাচ্ছি এই রসগোল্লা। এই রসগোল্লা বানাবার জন্য লাগবে খাঁটি ছানা, তবে কিছু ক্ষেত্রে বোধহয় পাউডার দুধ থেকেও ছানা বানিয়ে আর এই গাই দুধের সঙ্গে ছানার সঙ্গে মিক্স করে একটা পার্সেন্টেজ হয়তো দিতে পারে, কিন্তু নর্মালি যদি ভালো করতে হয় রসগোল্লা তাহলে খাঁটি দুধের ছানা হলেই সুবিধা এবং সেটা ভালো হবে। ছানা এখানে একটা দোকানদার ওনারা মেপে নিচ্ছেন, 1.5 কিলো করে 3 কিলোর মতো এখানে দুবারের মধ্যে ছানাটা নিয়েছেন। আরও অনেক বানাবেন, জাস্ট এখানে একটা ভাগ করে করে ওনাদের একটা মাপ আছে সেই অনুযায়ী করছেন। আর দিচ্ছেন একটুখানি এলাচের গুঁড়ো, এটা একটা হালকা একটা গন্ধ স্মেলের জন্য দিচ্ছেন, এতে ভালো হয়। আর একটুখানি ময়দা, এই ময়দাটা এই ছানাটাকে একটুখানি বাইন্ডিং করবে, একটা চিট ভাব একটা নিয়ে এসে, এটা খুবই অল্প পরিমাণে দিতে হয়। আর কিছু ক্ষেত্রে কেউ হয়তো একটুখানি সুজি ব্যবহার করেন। তো এইটুকু এবার এটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এমনভাবে মেশাতে হবে যাতে কোনো রকম দানা দানা বা গিট গিট না থাকে। আর একটু ময়দা উনি দিলেন। এই মেশানোটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে। আর অবশ্যই দেখবেন ছানাটার মধ্যে যেন কোনো রকম জল না থাকে, অর্থাৎ জলটা খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নেওয়া হয়েছে এবং ছানাটাকে জাঁক দিয়ে যাতে বলা হয় আর কি, মানে কাপড়ের পুটলিতে বেঁধে উপরে একটু ভারী চাপিয়ে দিয়ে জলটাকে পুরো বার করে নেওয়া হয়। আর এইভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে যাতে কোনো রকম ছোটো ছোটো গিট গিট না বা দানা দানা না থেকে থাকে, একদম পুরো মোলায়েম যাতে হয় আর কি। এটা কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে। পেশাদার হাত করছে কাজটা, ফলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এই হয়ে গেছে। এরপর মাপ মতো লিচি কেটে নিতে হবে। এখানে এনারা গ্রামের দিকে করছেন এবং সাইজটা বেশ ভালো, 6 টাকা সাইজ এটা করছেন। তো আপনার মাপ মতো করে লিচিটা কেটে নিচ্ছেন। লিচি কাটা হয়ে গেলে এটাকে এবার ভালোভাবে হাতে পাকিয়ে নিতে হবে। আচ্ছা দেখাচ্ছি, আগে লিচি কাটা কমপ্লিট হয়ে যাক। কেমন আমাদের লিচি কাটা সব হয়ে গেছে। এরপর কড়াইয়ে এটা আগের থেকে জল এবং চিনি একটা মাপ মতো করে এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে, জল চিনি রসটাকে। এই রসের মধ্যেই কিন্তু হবে, এই রসের মধ্যে ফেলার হয় বলেই বোধহয় এর নাম রসগোল্লা গোল্লা। আর হাতের সাহায্যে ভালো করে গোল গোল পাকিয়ে নেওয়া আছে, বেশ পালিশ করে নেওয়া আছে যাতে ফাট ফাট না থাকে, ফেটে ফেটে গেলে তখন মুশকিল হয়। দক্ষ হাত একসাথে 3টে করে করছে। পাশে দিদি বানাচ্ছেন, উনিও 2টো করে নিচ্ছেন। গরম রসের মধ্যে, ফুটন্ত রসের মধ্যে এটাকে ফেলে দেওয়া হচ্ছে এবং ফেলে দিলে দেখুন কিন্তু সবকটা তো সাথে সাথে ভেসে যাচ্ছে। এনারা প্রতিদিনই করেন, প্রায় গড়ে 10 কিলো ছানা তো করেন। এছাড়াও যদি কোনো অর্ডার সেরকম আসে তখন আরও বেশি ওনারা ছানা জোগাড় করে আরও মিষ্টি বানান। তো এই যে রসগোল্লা হচ্ছে এর কিন্তু বেশ ভালো একটা স্মেল, দারুণ লাগে। এই ফুটছে আর একটা ভালো একটা গন্ধ ছড়াচ্ছে, মানে আপনি এই গন্ধটার ইয়েতেই কিন্তু টানে চলে যাবেন এবং ভাববেন যে গরম রসগোল্লাটা খাওয়া যাবে। গরম রসগোল্লা খাওয়ার একটা আলাদা মজাই আছে। একটুখানি ঠান্ডা রস যদি ওর মধ্যে দেওয়া হয়, মানে আরও রস বানানো আছে যে রসটার মধ্যে এই রসগোল্লাগুলোকে তুলে রাখা হবে, সেই রস একটুখানি দিয়ে দিলেই এই যে ফুটছে সেই ফোটার ইয়েটা কমে যায়, ফলে পুরো রসগোল্লা সব দেখতে লাগে এবং দারুণ লাগে এই সময় দেখতে। মানে আপনি কখন যে সময়টা পেরিয়ে যাবে বোঝাই যাবে না রসগোল্লা বানানো দেখতে দেখতে। হয়ে গেল রসগোল্লা। আর এরপর এগুলোকে তুলে নেওয়া হচ্ছে, তুলে রাখা হচ্ছে একটা বড় ডেকচির মধ্যে। সেখানেও ওদের কিন্তু এই চিনি এবং জল দিয়ে ফুটিয়ে যে রস বানানো আছে এটা তুলনামূলক একটু ঠান্ডা, সেটার মধ্যে কিন্তু রেখে দিচ্ছেন এগুলো। বাস এটাই হয়ে গেল। আরও বানানো আছে, আবার হবে, এরকম করে চলতে থাকে ওনাদের কাজ আর কি। তো আমি জাস্ট একটা রাস্তার ধারে এই দোকানটা দেখলাম, আমরা খেলাম, তো আমার ভালো লাগলো, সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে রাখলাম এবং আপনাদের সাথেও কিন্তু ওটা শেয়ার করলাম।
যে গ্রামের দোকান থেকে খাঁটি ছানা দিয়ে যে রসগোল্লা বানানো হয় সেটারই একটা ভিডিও আর কি আমি তো তুলে রাখলাম আর কি। তো এই হচ্ছে ছোট্ট দোকান, কিন্তু ছোট্ট দোকান হলেও কি মিষ্টি কিন্তু খাঁটি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।